আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শাহি মালাই লাড্ডুর একটি রেসিপি। এই লাড্ডু তৈরি করা কিন্তু খুব সহজ। তৈরি করতে যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটা খেলে কিন্তু কারো মনই ভরে না। তো চলো দারুণ স্বাদের এই লাড্ডুর রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো দারুণ স্বাদের এই লাড্ডুর রেসিপিটি শুরু করি। প্রথমে কিন্তু এখানে আমি হাফ লিটার আমুলের দুধ নিয়েছি। তো আমি এখানে এই দুধটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গরুর দুধটাও নিতে পারো, তবে সেটা কিন্তু একদম খাঁটি দুধটা নিতে হবে। তো এই দুধটাকে এবার আমি ছানা করে নিয়েছি। তো ছানা করাটা আর শেয়ার করলাম না। ছানা করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি প্রথমে ছেঁকে নিলাম। তারপর যেহেতু আমি ছানার পাউডার দিয়ে ছানা করেছি, তাই আমি আর ধুলাম না। এবার এটাকে খুব ভালোভাবে জলটাকে হালকা চাপ দিয়ে দিয়ে বের করে নেব। তারপর কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব, যাতে এক্সট্রা যদি কোনো জল থাকে সেই জলটা যাতে বেরিয়ে যায়। দেখো এখানে কিন্তু আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু এর মধ্যে আর জল নেই, এক্সট্রা জল বের হয়ে গেছে। এবার এটাকে ছানাটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে প্রথমে একটু হাত দিয়ে আমি ভেঙে নেব। যেহেতু দলা পাকিয়ে আছে, এটাকে এবার এইভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। দেখো খুব সহজভাবে আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে। হালকাভাবে ছানাটাকে প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তারপর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তো দুধটা কিন্তু আমি এখানে সেই ফুল ফ্যাট দুধটাই নিয়েছি। এবার দুধটাকে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি কিন্তু গরম করা যাবে না। হালকা গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মিল্ক পাউডার। তো এবার এই মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। দেখো এখানে মিল্ক পাউডারটা দেওয়াতে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখানে কিন্তু আমি মালাই টাইপের তৈরি করব, অনেকটা গাঢ় হবে দুধটা। তো খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 5 টিস্পুন কনডেন্স মিল্ক। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিনিও দিতে পারো, আর তোমরা যেটাই দাও সেটা তোমাদের স্বাদ মতো দিবে। আমি এখানে 5 টিস্পুন দিয়েছি, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, কমও দিতে পারো। তো এবার এই দুধের সঙ্গে কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মেশাতে মেশাতে কিন্তু দুধটা আর একটু ঘন হয়ে আসবে। খুব ভালোভাবে মেশাচ্ছি। সাইডে যে লেগে আছে সেইগুলোকেও কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে দেখো কতটা ঘন হয়ে এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু ক্ষীরের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে সেই ছানাটাকে আমি দিয়ে দেব। পুরো ছানাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ছানাটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার এখনও কিন্তু আমি লোতেই রেখেছি। লোতে রেখে আস্তে আস্তে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এবার আস্তে আস্তে কিন্তু আমি এটাকে পুরো ছানাটাকে এই দুধের মধ্যে মিশিয়ে নেব। দেখো একদম কিন্তু মিশে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দরভাবে কিন্তু একটা সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে মেশাতে মেশাতে এটার মধ্যে কিন্তু যেন কোনো দুধের ভাব না থাকে, পুরো ডোয়ের মতো হয়ে যাবে। দুধ ভাব থাকলে কিন্তু হবে না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো একদম পুরো কিন্তু শুকিয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো দুধ দুধ ভাব নেই। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নামিয়ে প্রথমে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। খুব ঠান্ডা কিন্তু করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত দিয়ে ধরা যায়। তো নামিয়ে নিয়ে এবার আমি প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রেখে দেবো কিছুক্ষণ। ওই বললাম যে হাত দিয়ে যাতে ধরা যায়, ততক্ষণ জন্য ছড়িয়ে রাখতে হবে। এটাকে ছড়িয়ে রেখেছিলাম। তারপর ওই 3-4 মিনিটের মতো আমি রেখেছিলাম, তাতেই কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার হালকা হালকা কিন্তু গরম আছে, এই গরম অবস্থায় এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে
দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা মিষ্টি মানে লাড্ডু। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা লাড্ডু তৈরি হয়ে গেল। তোমাদেরকে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও গরম আছে, খুব কিন্তু ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে কিন্তু এই গোল যে শেপটা সেটা হতে যাবে না, একটু গরম রাখতে হবে যাতে হাত দিয়ে ধরা যায় এমন গরম রেখে এইভাবে হাতে তুলে নিয়ে গোল করলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সবগুলো লাড্ডু আমি তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, একটা খেলে কিন্তু কারো মন ভরবে না। আর যাকে খাওয়াবে সে কিন্তু অবশ্যই রেসিপিটি তোমাদের কাছে জানতে চাইবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও হয়েছিল দুর্দান্ত। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো মুখে দিলেই জাস্ট ওয়াও, দেখো কতটা সফট হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে এই লাড্ডু। তো বন্ধুরা, খুব সহজ একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।